আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন। মুস্তাফিজুর রহমান আইপিএল খেলতে পারবে না, বিষয়টা একটু বুঝিয়ে বলি। মুস্তাফিজকে বয়কট করার জন্য কলকাতায় যে সকল জনগণ, যে সকল সাধারণ মানুষ রয়েছেন, তারা আইপিএল থেকে মুস্তাফিজকে বয়কট করার জন্য অনলাইনে বয়কট মুস্তাফিজ, বয়কট কেকেআর এরকমের হ্যাশট্যাগ দিয়ে বিভিন্ন জায়গায় ক্যাম্পেইন চলছে। তাদের দাবি একটাই, মুস্তাফিজকে আইপিএলে খেলতে দেওয়া যাবে না কোনোভাবেই। যদি সেটা হয় শাহরুখ খানকে, শাহরুখ খানের দলকে, তাদের সাধারণ জনগণ আইপিএল থেকে বয়কট করবে। তার মানে আইপিএলে মুস্তাফিজুর রহমান যদি কেকেআরের হয়ে ম্যাচ খেলেন, সেখানে তাদের দর্শকরা, ক্রিকেট প্রেমীরা কলকাতাকে এবং আইপিএল থেকে মুস্তাফিজকে বয়কট করেছে। আচ্ছা, আপনার কি মনে হয় এই বিষয়টা আসলে কতটা যৌক্তিক? যেখানে মুস্তাফিজ ক্রিকেট খেলতে যাবেন এবং আইপিএল ক্রিকেটের একটি টুর্নামেন্ট, সেখানে মুস্তাফিজকে বয়কট করছে ভারতীয় দর্শকরা। এই বিষয়টা বাংলাদেশ এবং ভারতের মধ্যকার রাজনৈতিক অস্থিরতার যেই বহিঃপ্রকাশ, সেখান থেকেই মূলত ক্রিকেটে ওই বিষয়টাকে ভারতীয় দর্শকরা টেনে নিয়ে এসেছেন। কেননা মুস্তাফিজকে 9,20,00,000 রুপি দিয়ে সেখানে খেলতে নেওয়া শাহরুখ খানের দল, যেখানে কেকেআর তাকে নিয়েছেন, তাকে 9,20,00,000 টাকা দেওয়া মানে বাংলাদেশকে এই টাকাটা দেওয়া। ময়ূক রঞ্জন ঘোষ, যিনি কিনা এর আগেও ভাইরাল হয়েছেন রাজনৈতিক বিষয়, বাংলাদেশ এবং ভারতের রাজনৈতিক অস্থিরতার বিষয়ে বিভিন্ন তিনি মন্তব্য করে এই বিষয়ে তিনি ভাইরাল হয়েছেন। তিনি সর্বপ্রথম এই বিষয়টাকে তুলেছিলেন, মুস্তাফিজকে 9,20,00,000 রুপি, যেখানে বাংলাদেশকে এই অর্থটা অনুদান দেওয়া হচ্ছে। আসলে কি এই অর্থ, এটা এই যে 9,20,00,000 রুপি, এই আর্থিক অনুদান কি বাংলাদেশ নাকি মুস্তাফিজের জন্য অনুদান? এটা মুস্তাফিজের জন্য একটা পেমেন্ট। মুস্তাফিজ তার নিজের যোগ্যতায়, তার নিজের স্কিল দিয়েই আইপিএল এর দলগুলোর সামনে নিজেকে বিক্রি করার জন্য তিনি বাধ্য করেছেন এবং আইপিএল এর দলগুলোকে তিনি তাকে এত টাকা দিতে বাধ্য করেছেন তার যোগ্যতা এবং তার যেই ক্রিকেটীয় স্কিল, সেই স্কিলের প্রমাণ দিয়েই। তাহলে ভারতীয় দর্শকরা যে এই ধরনের আপিল করছে, মুস্তাফিজকে বয়কট করা হোক এবং কেকেআরকে বয়কট করা হোক, এই বিষয়টা আপনার কাছে কতটা যৌক্তিক মনে হয়? বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে একটা বড় ধরনের পরিবর্তন এসেছে এবং সেই প্রভাবেই মূলত মুস্তাফিজকে বয়কট করার জন্যই ভারতীয় দর্শকরা এই বিষয়ে বিভিন্ন ক্যাম্পেইনে তারা বয়কট মুস্তাফিজ এবং বয়কট কেকেআর হ্যাশট্যাগ দিয়েছেন। ভারতকে কিংবা ভারতীয় দর্শকদের এর আগেও এই ধরনের রাজনৈতিক ইস্যুকে ক্রিকেটে টেনে নিয়ে আসতে দেখা গিয়েছে। সেটা আমরা ভারত এবং পাকিস্তানের মধ্যকার সিরিজে কিংবা টুর্নামেন্টে, যেখানে এশিয়া কাপ, বিশ্বকাপ, এই ধরনের আইসিসির বড় ইভেন্টে সেই বিষয়টা টেনে আনতে দেখা গিয়েছে। যদিও ভারত রাজনৈতিক এই ইস্যুকে কেন্দ্র করে ক্রিকেটে বিভিন্ন সুবিধা নিয়েছে পাকিস্তানের সাথে ম্যাচের বেলায়, তবে বাধ্য তারা এই পাকিস্তান এবং ভারতের ম্যাচ খেলতে, কেননা আইসিসির বড় ধরনের একটা বিজনেস এই ভারত এবং পাকিস্তানের ম্যাচকে ঘিরে। ক্রিকেটে ভারত পাকিস্তান ম্যাচ মানে লিকুইড মানির যেই যোগান, বড় ধরনের লিকুইড মানি, অর্থের যেই যোগান, সেটা আইসিসির ক্ষেত্রে একটা বড় ধরনের বিজনেস। কেননা টিভি সত্ত্বগুলো যেই বিজ্ঞাপন দেয়, সেখান থেকে যেই বাজেট, যেই অর্থ আসে, সেটা অন্যান্য যে কোনো দেশের মধ্যকার যেই ম্যাচ হয় তাদের তুলনায়, সেই সকল ম্যাচের তুলনায় ভারত পাকিস্তানের ম্যাচে এই বাজেটগুলো, এই ইনকামগুলো অনেক বেশি। সেই একই ধরনের রাজনৈতিক ইস্যুকে কেন্দ্র করেই মুস্তাফিজের বেলায়ও এখন এই কলকাতায় যখন মুস্তাফিজ খেলতে যাবেন, সেই বিষয়টাই ভারতীয় দর্শকরা টেনে নিয়ে আসছেন। আদৌ কি এই বিষয়টাকে ক্রিকেটের মধ্যে টেনে নিয়ে আসাটা যৌক্তিক? আমরা যারা ক্রিকেট নিয়ে কথা বলি, ক্রিকেটের সাথে কিংবা স্পোর্টসের সাথে সংযুক্ত, তারা কখনোই চায় না, তারা কখনোই এই ধরনের ইস্যুকে ক্রিকেট কিংবা স্পোর্টস পাড়ায় নিয়ে আসে না। তারা দুইটাকে আলাদা বিষয়, আলাদা বিষয়েই থাকতে দেন। এভাবে বলতেও দেখা গিয়েছে ভারতীয় যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, যারা ক্রিকেট নিয়ে কথা বলেন, তারা এই বিষয়টাকে অযৌক্তিক হিসেবেই দাবি করেছেন এবং এটাকে তারা বেঠিক বলে, এটা অযৌক্তিক একটা দাবি বলেই আখ্যায়িত করেছেন এবং তারাও রাজনৈতিক বিষয়টাকে ক্রিকেটের সাথে না মেলানোর জন্যই আহ্বান জানিয়েছেন।
বাংলাদেশ এবং ভারতের এই রাজনৈতিক অস্থিরতার ব্যাপারে মুস্তাফিজ যদি কলকাতায় না যান, আদৌ ক্ষতিটা ক্রিকেটের। মুস্তাফিজ হয়তোবা 9,20,00,000 রুপি পেতেন, অথচ আইপিএলেও কিন্তু মুস্তাফিজ যেই লেভেলের ক্রিকেটার, তাকে অ্যাভয়েড করে একটা টুর্নামেন্ট চলা ক্রিকেটের জন্যই অবশ্যই ক্ষতি, এবং ক্রিকেটের যেই ভাবমূর্তি সেটাও নষ্ট করবে। ইতিমধ্যেই মুস্তাফিজুর রহমান আইএল টি-20-তে সেই বিষয়টাকে তো প্রমাণ করেই ফেলেছেন ইতিমধ্যেই। কেননা মুস্তাফিজুর রহমান এখন পর্যন্ত যেই বলগুলো করেছেন আইএল টি-20 লিগে, প্রত্যেকটা কমেন্টেটর যারা প্রত্যেকটা ক্রিকেট বিশেষজ্ঞ রয়েছেন সবার মুখে মুখেই এখন মুস্তাফিজুর রহমান তার নামটাই। ধরেন মুস্তাফিজুর রহমান বাংলাদেশ এবং ভারতের রাজনৈতিক অস্থিরতার কারণে আইপিএলটা খেলতে গেলেন না, সেখানে নিশ্চয়ই প্রশ্ন আসবে 9,20,00,000 রুপিতে যেখানে কারাকারি করে মুস্তাফিজকে কলকাতা কিনলো, সেখানে মুস্তাফিজুর রহমান বাংলাদেশ থেকে এনওসি পাওয়ার পরেও যখন আইপিএলে নেই, আইসিসির কিংবা বৈশ্বিক যেই প্লেয়াররা রয়েছেন, বৈশ্বিক যেই ক্রিকেট বোদ্ধারা রয়েছেন, তাদের তো নিশ্চয়ই প্রশ্ন থাকবে মুস্তাফিজ কেন আসলো না। নিশ্চয়ই ভারতের ভাবমূর্তিটাই নষ্ট হবে সবার আগে। কেননা বাংলাদেশ তো আর বাধা দেয়নি, বাংলাদেশ তো মুস্তাফিজকে এনওসিটা দিয়েছেন ক্রিকেট বোর্ড, বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি মুস্তাফিজকে ছাড়পত্র দিয়েছেন আইপিএলে খেলার জন্য, অথচ আইপিএলে মুস্তাফিজকে বয়কট করেছে ভারতীয় কিংবা কলকাতার যে দর্শকরা রয়েছেন তারাই। এখানে নিশ্চয়ই আইপিএলের ভাবমূর্তি এবং ভারতের ভাবমূর্তি নষ্ট হবে সবার আগে। তবে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে রাজনৈতিক এবং ক্রীড়া সংশ্লিষ্ট যেই বিষয়, এই দুইটা বিষয়কে আলাদা, দুইটা জিনিস আলাদাই থাকতে দেওয়া উচিত। কেননা সারা বিশ্বে যখন বিভিন্ন দেশ থেকে বিভিন্ন দেশে প্লেয়াররা ঘুরে বেড়ান, খেলে বেড়ান, সেই জায়গায় তাদের যেই স্পোর্টসের সম্পর্কটা এবং দুই দেশের ক্রীড়ার যে সম্পর্ক সেটা বিদ্যমান এবং প্রতিষ্ঠিত হয়, সেখানে এই স্পোর্টসের পুরো আলাদা বিষয়টাকে আলাদাই রাখতে দেওয়া উচিত এবং দুইটা বিষয়কে কোথাও কোনোভাবে যেন এক না করা হয়। আমার আহ্বান এটাই থাকবে। আপনার কি মনে হয় আইপিএলে যদি মুস্তাফিজুর রহমান বয়কট হন এবং খেলতে না পারেন, আদৌ ক্ষতিটা কার এবং কার ভাবমূর্তিটা নষ্ট হবে? আপনার কি মতামত? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানাবেন।